রাত 12:56। কলকাতার উত্তরে এক শান্ত নিস্তব্ধ পাড়ায় হঠাৎ করেই মোবাইলের স্ক্রিনটা আলোকিত হয়ে উঠল। অনেকক্ষণ ধরে ফোনটা কাঁপছে, রিং বাজছে অবিরত। বিছানায় আধশোয়া তিতিরের হাত পা কাঁপছে, বুকের ভেতরে কেমন যেন ঘূর্ণি চলছে। কি হতে পারে এত রাতে? বুঝে উঠতে না পেরে একটু দ্বিধায় পড়ে ফোনটা একরকম কাঁপা হাতে তুলে নিল। হ্যালো? যাক, অবশেষে দয়া হল ফোনটা ধরার। উপাস থেকে চেনা সেই কণ্ঠস্বর, মুগ্ধ। চীনা অথচ অনেক দিনের অচেনা হয়ে থাকা। আসলে আমি ফোনের কাছে ছিলাম না, তাই ধরতে পারিনি। আর সেদিন রাত ভর কল দিলাম, তখন ধরনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। মিথ্যে বলো না, অন্তত আমার কাছে না। সত্যিই বলছি, ঘুমিয়েই পড়েছিলাম, না হলে পরদিন সকালে তোমার ফোন ধরতাম না। সকালে ধরলে কি আর লাভ হয়? অফিসের ভেতর কি কথা বলা যায়? তিতির দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতরে জমে থাকা কত কথা, অথচ প্রকাশ করতে পারে না। ঠিক বলছ, এখন বলো কি বলবে? কাল তুমি কি আমাদের গড়িয়ার দিকে গিয়েছিলে? তিতির থমকে গেল। শরীরের ভেতর কাঁপনি যেন আরও বেড়ে গেল। সত্যি গিয়েছিল সে, এক ঝলক মুগ্ধকে দূর থেকে দেখতে। কিন্তু সে জানবে কিভাবে? ও তো দেখেনি। না তো, এমন প্রশ্ন করছো কেন? না মানে, সকালে বের হওয়ার সময় কেন যেন মনে হচ্ছিল তুমি কাছেই কোথাও ছিলে। আমি তো সারাদিন বাসাতেই ছিলাম। বুঝেছি, হয়তো মনের ভুল। তবু না জানি কেন ইদানিং তোমাকে খুব মিস করি। তিতির চুপ করে গেল। ওর চোখে জল চলে এলো, কিন্তু গলার স্বর স্বাভাবিক রেখে বলল, এটা তোমার কল দেওয়ার ছুতো মাত্র। তোমাকে কল করতে ছুঁতো লাগে না তিতির, বরং নিজেকে আটকে রাখি, কারণ জানি ফোন রাখার পর তোমার চোখের জলে বালিশ ভিজে যাবে। আমি আজাইরা কাঁদি না, বুঝেছ? আমার চোখের জল এত সস্তাও না। চোখের জল দামের নয়, অনুভবের। আর তুমি যে কোনো পরিস্থিতিতে কাঁদতে পারো, তা আমি ছাড়া আর কে জানে? মুগ্ধর কথায় হাসির ছলে ব্যথা ছিল। তিতিল রাগে বলল, পুরনো কথা তুলে লাভ নেই। আমি তো আদর করার কথা তুলি নাই, তাহলে তো বলতেই পারতাম। কতবার আদর করতে করতেও তুমি কেঁদে ফেলেছ। আর একটা শব্দ বললে ফোনটা কেটে দেব। তুমি চাইলে ফোন রাখতে পারবে না, কারণ তোমার ভেতরে যে আর একটা তিতির বাস করে, সে চায় না এই কথোপকথন থেমে যাক। তিতিরের চোখে জল এলো। চেষ্টা করেও গলাটা স্বাভাবিক রাখতে পারছিল না। মুগ্ধর গলা আরও নরম হয়ে গেল। কাঁদছ তিতির? এইবার কাঁদলে তোমার বাসায় গিয়ে 2 গালে ঠাস করে চড় মারব। এমন কিছু হয়নি যে তোমার জন্য কাঁদব। নিজেকে কি ভাবো তুমি? ভাবি আমি রাজপুত্র, আর তুমি অন্য রাজ্যের রাজকন্যা। যুদ্ধ জিতলেও তোমার ভাইয়ের পুরনো শত্রুতা আমার পুরস্কার কেড়ে নিয়েছে। তিতির চুপ করে রইল। মুগ্ধ আবার বলল, প্লিজ ফিরে এসো তিতির। আমার পরিবারে তো কোনো সমস্যা নেই, সবাই তোমাকে চায়। একবার বিয়ে হয়ে গেলে তোমার ভাইয়াও মেনে নেবে। তুমি বোঝো না মুগ্ধ, যদি সম্ভব হতো অনেক আগেই করতাম। তুমি চাইলেই সব সম্ভব। তুমি কি ক্লান্ত হওনি এতদিন ধরে এক কথা বলে? তুমি তো জানো তিতির, আমি তোমায় ছাড়া চলতে পারি না। আমার কিছু করার নেই, আমার পরিবারের কথা আমাকে ভাবতেই হবে। আর কতবার বুঝব? আমি তো সব করেছি ওদের খুশি করতে, আর কি করলে ওরা রাজি হবে? আমি জানি না তুমি কেন এত করে যাচ্ছ, কারণ আমি এখনও তোমায় ভালোবাসি। তিতিরের বুকের ভেতর হুহু করে উঠল। এইসব কথা শুনে আজকাল কিছুই হয় না আমার। আমি বলছি বোঝাতে না, বলছি যেন তুমি অন্তত আমাকে বোঝো। আজকাল কাউকেই বুঝতে পারি না, বুঝবার ক্ষমতা হারিয়ে ফেলেছি। তাহলে এত কঠিন হয়ে গেলে কবে? আমি এমনই, ভান করছি না। আমাদের স্মৃতি ভুলে গেছ? না, কিছুই ভুলিনি, কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা করছি। তাতে বেঁচে থাকা সহজ হয়। পারবে ভুলে যেতে? হ্যাঁ, মানুষ সবই পারে। মুগ্ধর কণ্ঠে হঠাৎ বিষাদের ছোঁয়া। তাহলে বিয়ে করছো না কেন? পড়াশোনা শেষ হোক আগে, তখন দেখা যাবে। ঠিক আছে, দেখা যাবে। একটা দীর্ঘ নীরবতা এসে চেপে বসল ফোন লাইনে। তারপর হঠাৎ তিতির বলল, তোমার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তাই মাথায় টান পড়েছে। বিয়ে করে ফেলো, সব ঠিক হয়ে যাবে। আমি যদি কাউকে বিয়ে করি, তুমি সহ্য করতে পারবে? আমার শরীরে এখনও তোমার দাগ রয়ে গেছে।
ওগুলো নিয়ে অন্য মেয়েকে বিয়ে করলে সে তো আমাকে ডিভোর্স দেবে। তিতিরের চোখে জল এসে গেল। এইসব বলার মানে কি? এটা তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। আমি এখনো অপেক্ষা করছি। অপেক্ষা করে লাভ নেই, আমি পালাবো না। তাহলে আবার তোমার ভাইকে হসপিটালে পাঠাই? এইবার 3 দিনের জন্য নয়, 30 দিনের জন্য। তিতির চেঁচিয়ে উঠল। হোয়াট? হ্যাঁ, সেই ঝগড়ার কথা ভুলে গেছ? তখন আমি জানতাম না সে আমার ভাই, সেও জানত না আমি তার বোনের প্রেমিক। তা তো বুঝলাম, কিন্তু ব্যাচেলার বাসায় মেয়ে আনতে হয়েছিল? ওই মেয়েটা তমালের গার্লফ্রেন্ড ছিল, এখন তার স্ত্রী। সব কিছু ভুল বুঝেছিলে। আর তুমি নিজেও তো আমার ফ্যামিলি বাসায় এসেছ, সেটাও কি দোষ? তিতির উত্তর দিল না, শুধু বলল, এখন রাখছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। কিন্তু ফোন কেউ কেটে দিল না। একটা নীরবতা ছড়িয়ে গেল ফোন লাইনে। তারপর হঠাৎ মুগ্ধ বলল, রাখো। ফোন রাখার পরই তিতির কেঁদে ভেঙে পড়ল, নিজের ওড়না ছিঁড়ল, চুল কামড়াল, কান্নায় বুক ভাসাল। তখনই একটা মেসেজ এলো, শান্ত হও, আমি এখনো মরে যাইনি যে তোমাকে এভাবে কাঁদতে হবে। আর তোমার হোয়াটসঅ্যাপে একটা অডিও দিয়েছিলাম, জানি না এখনো কেন শোনোনি, আজ শুনবে? তিতির তাড়াতাড়ি প্লে স্টোর খুলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করল। নেট যেন আজ ইচ্ছে করেই ধীর। অবশেষে অডিওটা প্লে হল। মুগ্ধর কণ্ঠে বাজল সেই গান, আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তিতির নিঃশ্বাস চেপে ধরে শুনল, চোখ বেয়ে অজস্র গড়িয়ে পড়ল জল। টু বি কন্টিনিউড। এই সম্পর্ক কি টিকবে? তিতির কি একদিন সব বাধা ভেঙে মুগ্ধর হাতে হাত রাখবে, নাকি ভালোবাসা থেমে যাবে অতীতের কোনো ভুলের কাছে? এসব জানতে হলে অবশ্যই দেখো প্রেমাতাল পর্ব 2। গল্পটা যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করো গল্পের মায়া ইউটিউব চ্যানেল। তোমার ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।